আমরা ঘুরতে গিয়েছিলাম মেলায়, আর মেলাতে গিয়ে দেখি আজব খাবার। এটা কি খাবার? এটা কোনো নুডলস নয়, এটা হলো আইসক্রিম। আর এখানে দেখুন, এটা হচ্ছে ট্যাপ। এটা সাধারণ নর্মাল ট্যাপকেও একদম অত্যাধুনিক চমৎকার বানিয়ে দেবে। আমি এই ট্যাপ একটা নিয়ে চলে এসেছি। আমাদের বহরমপুরে মেলা চলছে। কত বড় নাগরদোল্লা! এটা হচ্ছে আমাদের বহরমপুরের সব থেকে বড় নাগরদোল্লা। মেলাতে গিয়ে দেখি ভীষণ ভিড়। টিকিট পাবো কিনা সেটা সন্দেহ। সামনে আবার টিকিট কাউন্টার আছে, কিন্তু আমি কি করব, সামনে এগিয়ে চলে গেলাম। আর এখানে দেখি 10 টাকা করে টিকিট নিচ্ছে। টিকিট নেওয়ার জন্য মামুনিরা অনেক ভিড় জমিয়েছে। আমার হাতে আছে 50 টাকা। 50 টাকা নিয়ে আমি এগিয়ে চলে গেলাম। পাশে বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। টাকাটা ছিল ছেঁড়া। ভয়ে ভয়ে দিদিকে আমি 50 টাকা দিয়ে দিলাম আর বললাম, দুটো টিকিট দাও। দিদি সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দিল। আমি তো ভীষণ খুশি। আমার ছেঁড়া টাকাটা চেঞ্জ হয়ে গেল। এবার ছেঁড়া টাকা এবং টিকিট নিয়ে আমি সোজা চলে আসলাম। আর এই দেখেন, 30 টাকা আমাকে ব্যাগ দিয়েছে। এবার চলে যাবো মেলার দিকে। সামনে তাকিয়ে দেখি বিশাল বড় নাগরদোল্লা। আমার বন্ধু তো প্রথমে মোবাইল বের করে ফেলেছে, ও ভিডিও করার জন্য একদম প্রস্তুত। আমি কি করব, আমি ভেতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখি এমন অবস্থা, আমি তো পুরোপুরি পাগল হয়ে গেলাম। ভিতরটা ওয়াও, কি সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে কত খাবারের দোকান, তার সাথে কত জিনিসপত্রের দোকান। আর শুধু মেয়ে ছেলে মেয়ে ছেলে। এই মেলাতে শুধুই মেয়ে ছেলে, মানে বেটা ছেলে নাই বললেই চলে। সামনে দেখি মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ভাজা চলছে। এটা আসলে কি ভাজা আমি তো বুঝতে পারলাম না, কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর চারিদিকে তাকিয়ে দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টি খাবার। আর আপনারা তো জানেন আমি জিলাপি খেতে কত পছন্দ করি। এখানেও জিলাপি আছে, আর তার সাথে এখানে গজা আছে। আর দেখেন কত সুন্দর করে এগুলো ভাজা চলছে। আর চারিদিকে তাকিয়ে দেখছি মেলাতে এত ভিড় এত ভিড়, আমি তো ভাবতেই পারিনি মেলাতে এত পরিমাণ ভিড় হবে। সামনে একজন জিলাপি অর্ডার করেছে আর দাদা তাকে জিলাপি দিচ্ছে। আর এখানে এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে এখানে ছেড়ে দেবে। এখানে আর বেশি কোনো সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে দেখে এখানে বিশাল বড় চশমার দোকান। মাত্র 30 টাকা দিয়ে এখানে চশমা বিক্রি হচ্ছিল। যেগুলো ভালো চশমা, যেগুলো কোয়ালিটি ভালো, সেগুলোর দাম একটু বেশি। এখানে মেয়েদের মালা ছিল, কিন্তু আমি কি করব, আমি তো মালা কিনবো না, সেই জন্য সামনে এগিয়ে গেলাম। আর এখানে দেখি বিস্কুট আছে, দারুণ দারুণ বিস্কুট। সমস্ত কোম্পানি সমস্ত কোয়ালিটির বিস্কুট আছে। এখানে দেখি মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে। আর এখানে ভিড় করবে না কেন, এটা তো মেয়েদেরই জায়গা। আর সুন্দর সুন্দর এখানে মালা আছে, পদক আছে, কানের আছে, সমস্ত কিছু আছে। কিন্তু আমি এখান থেকে একটাও নিইনি। আর এখানে এই দাদা 100 টাকা করে ব্যাগ বিক্রি করছিল, চিৎকার করে করে 100 করে বিক্রি করছিল। আর এই ব্যাগগুলো দেখেন কত সুন্দর, দেখতে দারুণ আর চমৎকার। আর শুধুমাত্র 100 টাকায় কত সুন্দর করে বিক্রি করছে। ওখানে বেশি কোনো সময় নষ্ট না করে সামনে এগিয়ে গেলাম। আর সামনে গিয়ে দেখি এ তো আর এক দুনিয়াতে চলে আসলাম। এখানে দারুণ দারুণ মালা, আর এগুলো মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছিল। সামনে তাকিয়ে দেখি অঞ্জলি জুয়েলার্স, আর যেখানে সোনার গহনা বিক্রি হয়। সোনার দোকান দেখে আমি ভয়ে চলে আসলাম, অত টাকা জিনিস কেনার আমার ক্ষমতা নাই। সামনে তাকিয়ে দেখি কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। টেবিলে ডেস্কে রাখার জন্য দারুণ দারুণ জিনিস আছে। কিন্তু কি করব, কোনো কিছু না কিনে সামনে এগিয়ে গেলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার আমি খাবো। খাবারের দোকান খুঁজতে খুঁজতে পেয়ে গেছি একটা চটপটে দোকান। কাকাকে অর্ডার করলাম 1 পিস আমাকে দাও। দাদা আমাকে না দিয়ে অন্যজনকে দিয়ে দিল। কিন্তু কি করব, মনের দুঃখ মনে চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে তাকিয়ে দেখি এইদিকে আবার দারুণ ব্যাপার। এখানে আবার নুডলস তৈরি হচ্ছে। এটা কোনো নর্মাল নুডলস নয়, এটা হলো আইসক্রিমের নুডলস। এই যে এটা দেখছেন, এর ভিতরে বরফ ভরা আছে। এই বিশাল বড় চাকার ভিতরে বরফ ভরা আছে। আর ওপরে দিচ্ছে মালাই। মালাইগুলো ঠান্ডার সংস্পর্শে আসার সাথে সাথেই জমে বরফ হয়ে যাচ্ছে। আর এই নুডলস 50 টাকা করে বিক্রি হচ্ছে। 2 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করছে, ভাবা যায়। কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছিল, খেতে কিন্তু অতটা সুস্বাদু নয়। তবে এর উপরে যে জেলিটা দিয়েছে, এই জেলিটা কিন্তু সুন্দর, দারুণ লাগছিল খেতে। তবে কি করব, 50 টাকা হলো খেয়েছি। 1 প্লেট খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। এবার অন্যদিকে তাকিয়ে দেখি এখানে আবার দেখছি চকলেটের মাউন্টেন। চকলেট পড়ছে, ওপর থেকে চকলেট টপ টপ করে পড়ছে। আর এই যে বিশাল বড় জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা চকলেটের তৈরি। এটা ঘুরছে আর ওপর থেকে চকলেট পড়ছে। যে সমস্ত মানুষরা চকলেট বেশি পছন্দ করে, বিশেষ করে তাদের জন্য এটা টার্গেট করা হয়েছে। অন্যদিকে তাকিয়ে দেখি মেলাতে ভীষণভাবে ভিড় জমে গেছে। এখানে দেখছি পাঁপড়ের দোকান। এই পাঁপড় তো বাড়ি নিয়ে গেলে হয়, দেখতে দারুণ লাগছিল। কিন্তু দামটা অনেক বেশি বললো, সেই জন্য পাঁপড় আর নেওয়া হলো না। এখানে দেখছি চাটনি বিক্রি করছে। চাটনিগুলো কোয়ালিটি খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আমি তো একটু চাটনি নিয়ে টেস্ট করে নিয়েছি। কিন্তু কি, কিন্তু নিইনি, আমি পালিয়ে এসেছি। চাটনিগুলোর দাম অনেক বেশি ছিল। এখানে একজন চাটনি অর্ডার করেছে এবং চাটনি নিচ্ছে। আর এই চাটনিগুলো দেখেন কত সুন্দর। আর পাশে কত সুন্দর সুন্দর দোকান বসেছে। এখানে আবার প্রতিটা জিনিস 40 টাকা করে।
আর এখানে একটা সুন্দর করে চেয়ার বসানো আছে। এই চেয়ার আবার কে বসবে ভাই? ওয়াও, দারুণ দারুণ খেলনা দোকান। যার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে শুধুমাত্র এখানে 20 টাকা খরচ করে জিনিসপত্র নিয়ে যেতে পারে। চমৎকার জিনিসপত্র। আর এটা দেখেন স্টাইলিশ জগৎ, এখানে সমস্ত স্টাইলিশ জিনিসপত্র পাওয়া যায়। আর এটা হলো সব থেকে চমৎকার জিনিস, যাদের বাড়িতে ট্যাপ আছে তারা এই জিনিসটা নিতে পারেন। দেখতে দারুণ আর চমৎকার। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দুটো বাড়ির জন্য নিয়ে চলে এসেছি। আর ওয়াও, দেখতেও দারুণ লাগছে। তবে আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো মেলা ঘোরা শেষ হয়ে গেল, প্রচণ্ড খিদে পেয়ে গেল। তো কি করব, আবার আগে চলে আসলাম। সামনে এসে দেখি এখনও কাকা ভাজছে। তো কাকাকে বললাম 500 গ্রাম আমাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে চলে যাই। দাদা সুন্দর করে ভেজে 500 গ্রাম রেডি করে দিল। আর মিষ্টি মিষ্টি বড়া আমরা বাড়ি নিয়ে চলে আসলাম। তবে বন্ধুরা, এই আজব খাবারটার নাম কি এখন পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারিনি। তবে যদি আপনারা বুঝতে পেরে থাকেন কিংবা জানতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।